রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করলেন বনু হাশিম থেকে। তিরমিজির বর্ণনা 3605 নম্বর হাদিস। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, নবীজি বলেন, ইন্নাল্লাহা আসতাফা মিন ওয়ালাদি ইব্রাহিম ইসমাঈল। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের মধ্য থেকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্বাচন করলেন। ওয়াসতাফা মিন ওয়ালাদি ইসমাঈল বনি কিনানা। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে বনি কিনানা গোত্রকে নির্বাচন করলেন। ওয়াসতাফা মিন বনি কিনানাতা কুরাইশান। বনু কেনানা থেকে আল্লাহ তাআলা কুরাইশ বংশকে নির্বাচন করলেন। ওয়াসতাফা মিন কুরাইশিন বনি হাশিম। কুরাইশ থেকে আল্লাহ তাআলা বনু হাশিমকে নির্বাচন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসতাফানি মিন বনি হাশিম। আল্লাহ তাআলা আমাকে বনু হাশিম থেকে নির্বাচন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন, জন্মের আরবি হলো মিলাদ, সাথে আন নবী লাগাইলে মিলাদুন নবী। এখানে আন নবী দ্বারা উদ্দেশ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরাটার অর্থ দাঁড়ায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। তিনি আসলেন পৃথিবীতে। তাকে দেখতে কেমন মনে হতো এক বাক্যে যদি বলা হয়, তিরমিজির বর্ণনা 3637 নম্বর হাদিস, 3637 এই হাদিসের মধ্যে আছে, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিয়াদা কান্নামা সিগা মিন ফিদ্দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর ছিলেন, দেখলে মনে হতো যেন তাকে রূপা দিয়ে গঠন করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কেমন ছিল? আল জামিউস সগীর হাদিসের কিতাব 6452 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দখমার রাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা তুলনামূলক একটু বড় ছিল, দেখতে অনেক সুন্দর লাগত। মাথার চুলগুলো কেমন ছিল, ঘন নাকি পাতলা? জাওয়াইদুল মুসনাদ 944 নম্বর হাদিস। কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসীরা শা'রির রাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলো ছিল ঘন। চুল কি লম্বা ছিল নাকি কোকড়ানো ছিল? সহিহ মুসলিমের বর্ণনা 2347 নম্বর হাদিস। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এটাই আন্তর্জাতিক রকম। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, লা বিল জাদিল কাতিতি ওয়ালা বিসসাবতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলগুলো একেবারে কোকড়ানো ছিল না, আবার একেবারে সরু লম্বা ছিল না। তাহলে কেমন ছিল? এটা আরেক হাদিস থেকে জানি। আল জামিউস সগীর হাদিসের কিতাব 6475 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজিলার রাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলগুলা ঈষৎ ঢেউ খেলানো ছিল, দেখলে মনে হতো চুলগুলা ঢেউ খেলতেছে, এমন ছিল। ইনফারাকাত আতীকাতুহু ফারাকা ওয়া ইল্লা ফালা। চুলের সামনে যদি অনায়াসে সিঁথি কাটতো তাহলে নবীজি চুলগুলা সিঁথি কাটতেন, অন্যথায় চুল সিঁথি করতেন না। অনায়াসে সিঁথি কাটলে সিঁথি কাটতেন।
চুলের সামনের কিছু অংশ আর দাড়ির কিছু অংশ পেকে গিয়েছিল। এই দাড়ি পাকা আর চুল পাকাগুলা ইদাদ দাহানা যদি তেল দিতেন লাম ইয়াতাবায়্যান, তাহলে পাকা দাড়ি পাকা চুল দেখা যেত না। ওয়া ইদা শাইসা তাবায়্যানা, আর যদি চুলগুলা একটু অগোছালো হতো তাহলে ওই সাদা দাড়ি আর চুল একটু স্পষ্ট হতো, সেটা দেখা যেত। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের বর্ণনা।